এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালোই আছি, মোটামুটি, তেমন একটা ভালো না। তো এই যে আমাদের মন্দির, বাড়ির মন্দির। তারপরে এই যে বিকেলের দিকে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, ও কারণে ভিডিওটা করেছিলাম, এই কারণে অন্ধকার অন্ধকার একটু লাগছে। তো এই যে দেখো ফুল গাছটা, এই ফুলটা আমাকে খুব পছন্দ লেগেছে এক সময়, মানে বাবু যখন হয়নি তার আগে, মানে বিয়ের পরে আমি এক জায়গায় একটা মন্দিরে ঘুরতে গেছিলাম, তো ওখানে দেখেছিলাম। তারপর ওকে বলছি, মানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে মানে ওই ফুলের চারা নিয়ে আসতে। তারপর ও নিয়ে এসেছে এবং বাড়িতে লাগিয়ে দিয়েছে, ফুলও হয়েছে। তো তারপরে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট ননদ, আর ননদের বর, আর মনা মানে ননদের মেয়ে। বাবুকে দেখার জন্য খুব ব্যস্ত হয়েছিল, বাড়িতে কান্নাকাটি করছে। তারপরে ও এসছে বাবুকে দেখানোর জন্য, মানে একটু দেখিয়ে নিয়ে গেল। তো ওই দিন থাকলো না, কারণটা হচ্ছে ওর শাশুড়ি এখানে যাবে, মানে মা সম্পর্কে আমার মা হয়, তো ওর মেয়ের বাড়িতে, আমার দিদির বাড়িতে যাবে। আমার দিদি হয় ওর মেয়ে, তো দিদির বাড়িতে যাবে, এই কারণে তাড়াহুড়ো করে ওরা থাকলো না, চলে গেলো। তারপর আবার কয়েকদিন পরেই তো আমার এই যে দুর্ঘটনাটা ঘটলো। দুর্ঘটনা বলতে হচ্ছে, হয় না যে মানুষের বয়স হয়ে গেলে কত ধরনের রোগ হয়। আমার মামি শাশুড়ি মারা গেল, তো হঠাৎ করে, খুব খারাপ ব্যাপার একটা। তো মারা গেছিলো, তখন আবার এসেছিলো দেখা করতে একদিন থেকে, তারপরের দিন আবার চলে গেছিলো। তো এই যে ঠাম্মা এসছে, তোমার ঠাম্মা এসে কয়েকদিন থাকার পরে এই যে ও ব্যস্ত হয়ে গেছে, কারণ ও রেশন দেবে, রেশন পায়, রেশন দেবে। তারপর তোমার ওই যে তোমার হয় না ভাতা যে দেয়, ভাতা পাবে, এই কারণে বাড়িতে যাবে, খুব ব্যস্ত হয়ে গেছে। তারপরেই যে আমার হাজব্যান্ড ওকে, মানে ঠাম্মাকে নিয়ে যাবে ওই বাড়িতে। ঠাম্মা যেহেতু আমাদের বাড়িতে থাকে না, ওই বাড়িতে থাকে। ওই বাড়িতে আমার 3টা শ্বশুর আছে। তো মানে বাবারা হচ্ছে 4 ভাই, ভাই ভাই বল 4 ভাই, মানে বাবাই শুধু এইখানে থাকে, মানে আমার শাশুড়ির বাপের বাড়ির এই সাইডে। আর আমার ওই বাবারা আবার, মানে বাবার ভাইরা আবার আলাদা জায়গায় থাকে। তো এবার ওই বাবাদের কাছেই থাকে ঠাম্মা। তো মাঝের মধ্যে আমাদের বাড়িতেও আসে, এখানেও থাকে, মানে দুটোই বাড়ি আর কি। তো ওখানকার যেহেতু কাঠঠার সব কিছু, আর ঠাম্মাকে না তুলে, মানে ওকে কি তুলে দিব, ও বলবে না না আমি একাই পাবো, এরকম একটা, ওই জন্য নিজে নিজে উঠলো বাইকে। তো উঠে দেখো চলে গেল, এখনও পর্যন্ত মানে টনটনাই আছে আর কি, যেটা বলে। তো আমি বলি যে না ভালো থাক। তারপরের দিন সেই দিনেই ওই দেখো ফুল, আমরা গেছিলাম বাবা মহাদেবের মন্দির, কারণ আমরা যখনই বাড়িতে আসি তখন এই যে বানেশ্বর শিব মন্দির আমি পুজো, মানে আমি বলতে কি আমার হাজব্যান্ডও পুজো দেয়, তোমরা জানোই, যারা যারা আমার ব্লগ দেখো আমরা কীরকম শিবের ভক্ত তোমরা জানোই। তো বাবা ভোলেনাথ ছাড়া আমাদের কিছুই নেই। তো এই যে দেখো পায়রাগুলো খুব সুন্দর, এখানে সব পায়রা ছেড়ে দেয়, তো অনেক পায়রা আছে এখানে। তো ভালো লাগে এই জায়গাটা আসলেই, মানে মনটা একদম শান্তি হয়ে যায়। এই যে আমি পুজো করছি, তো আর প্রচণ্ড রোদ দিয়েছে ওই দিন, বৃষ্টি পড়া রোদ, তোমরা তো জানোই কীরকম গায়ে লাগে। তো ছায়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবু এইদিকে ছায়ার মধ্যে আছে, কারণ এইদিকে আসলে পরে পায়ের মধ্যে লাগতেছে। আর এই যে পুকুরের ওইদিকে গেট দিয়ে দিয়েছে, পুকুরে এখন নামা যায় না, কারণ একটু জল বেশি হয়ে গেছে, আর মোহনদের কোনো খাবার টাবার দিতে দেয় না। তো এই যে ফাইনালি আমি পুজো করছি, এসে দেখি যে গেট বন্ধ হয়ে গেছে, তারপর আবার খুললো। আর নিচু যেহেতু জায়গাটা জল জমে যায়, কারণে মোটর লাগিয়েছে, পরিষ্কার করতে অনেক টাইম লাগে বর্ষার দিন। আর যখনই আমরা বাড়িতে আসি তখনই আমাদের পুজো করতেই হবে, না হলে মনটা যেন কীরকম একটা করে। তো এই যে পুজো করছি আমি, ভিতরে জল ঢল, মানে জল ঢেলে এসে বাইরে তোমার ওই মোমবাতি, ধূপকাঠি সব লাগিয়ে দিতে হয়। আর বাইরে যে সমস্ত ঠাকুরগুলো আছে ওদেরকে ফুল দিয়ে টিয়ে পুজো দিতে হয়, তো প্রণাম করতে হয়, সবগুলো করেছে। এবার ওখানে কি নিয়ম, মানে 2টা-1:30টার দিকেই তোমার ভোগের প্রসাদ হয়ে যায়। তো আমরা যখন গেছিলাম তখনই ভোগের প্রসাদ হয়ে গেছিলো, সবাইকে প্রসাদ দিচ্ছি। আর তখন কীভাবে প্রসাদটা আমরা নিতাম বলো, কারণ জলটাই আমি ঢালি নেই। তারপরে আমরা প্রসাদটা পাইনি যদিও, কিন্তু এমনি ফল ওখান থেকে নিয়েছি, ফল প্রসাদ। তো তারপরে জল ঢেলেছিলাম। তো আর বাবুকে দেখতেই পারছো তোমরা, ওর বর্মা, মানে যাওয়ার সময় একটা বর্মা দেখা হয়েছে, আমার এক ভাসুরের বউ, মানে আমার দিদি হবে সম্পর্কে। তো দিদি দেখা হয়েছে, পাশেই দোকান ওদের। তো বাবুকে দেখে চকলেট, মানে ললিপপটা দিয়েছে। আর ললিপপ আমি যেহেতু ওকে প্যাকেটের জিনিস খাওয়াই না, আর যদি পায় একবার তো ওটা ছাড়তে চায় না, মানে ওটাই ওর টেস্টি লাগে বেশি। তো এই যে দেখো, যখনই বলছি বাবা ললিপপটা দাও, তখনই ও পালাচ্ছে। আর ওই রোদের দিকে যাবে না কিন্তু, ছায়াটার মধ্যে, রোদের দিকে গেলে কি হবে, ওর পায়ে লাগছে রোদ, মানে তাপটা, এই কারণে রোদের দিকে যাচ্ছে না। তো এই যে দেখো, আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এটা আমি শর্ট মানে ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের মানে সাথে শেয়ার করার জন্য এটা আমি ছাড়লাম। তো এই যে দেখতে পাচ্ছ এই লোকটা, মানে সব সময় এই এলাকা, মানে ওই চত্বরেই থাকে পতাকা নিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই।